সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি ডক্টর শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাইড্রোসিল সমস্যা, বা বাংলায় যেটিকে বলা হয় অন্ডকোষের বৃদ্ধি বা অন্ডকোষে জল জমা। এই সমস্যাটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই হাইড্রোসিস সমস্যা হওয়ার পিছনে যে কারণগুলো থাকে সেই কারণগুলো সম্পর্কে, এবং হাইড্রোসিল সমস্যাটি হলে একজন রোগীর মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায় সেই বিষয়ে আলোচনা করব। সর্বশেষ আলোচনা করব এই হাইড্রোসিল সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। আশা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই আপনারা আলোচনার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। অন্ডকোষ, যেটি ইংরেজি নাম হচ্ছে টেস্টিকল, এটি দুটি গ্ল্যান্ড মাত্র। বীর্য অর্থাৎ শুক্র উৎপাদন করাই এই টেস্টিকল বা অন্ডকোষের প্রধান কাজ। আমরা প্রথমে আলোচনা করব যে এই অন্ডকোষ বৃদ্ধি কি, বা অন্ডকোষ বৃদ্ধি বা হাইড্রোসিল সমস্যাটি কি, যেটিকে অন্ডকোষে পানি জমা বলা হয়ে থাকে। এই বিষয়টি আসলে কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অন্ডকোষের মোটা চামড়ার মধ্যে যে দুটি পর্দা থাকে, এই পর্দা দুটি হতে স্বাভাবিকভাবে এক ধরনের পদার্থ নিঃসৃত হয়। এই মিশ্রিত পদার্থ এই দুটি পর্দাকে একত্রিত হতে দেয় না। কোনো কারণবশত জলীয় পদার্থ কম নিঃসৃত হয় এবং তা যদি শোষিত না হয়ে পর্দা দুটি জমে যায় এবং ক্রমশ বৃদ্ধি পায়, তখন এই অবস্থাকেই আমরা হাইড্রোসিল বা অন্ডকোষের বৃদ্ধি বা অন্ডকোষের যে পানি জমার যে সমস্যাটি বলি, এটি বলে থাকি। ইংরেজিতে এই সমস্যাটিকে হাইড্রোসিল সমস্যা বলে। এখন আমরা আলোচনা করব এই হাইড্রোসিল সমস্যা কারণ কি, অর্থাৎ কোন কোন কারণে এই হাইড্রোসিল সমস্যা একজন রোগীর হতে পারে। প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে আঘাত লাগা। যদি অন্ডকোষে বা টেস্টিকলে কোনোভাবে সজোরে আঘাত লাগে, সেই কারণে হাইড্রোসিল সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, যদি চাপ অতিরিক্ত পরিমাণে লাগে, অন্ডকোষে যদি চাপ কখনো অতিরিক্ত পরিমাণে লাগে, সেই কারণেও এই হাইড্রোসিল সমস্যা বা অন্ডকোষের বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত যদি কোনো ব্যক্তি হস্তমৈথুন করে থাকে, এই অতিরিক্ত হস্তমৈথুনের কারণেও এই হাইড্রোসিল সমস্যা হতে পারে। টাইট বা আঁটো-সাঁটো জাঙ্গিয়া বা ছোট প্যান্ট ব্যবহার করা, অনেকেই দেখা যায় যে খুবই আঁটো-সাঁটো বা টাইট জাঙ্গিয়া ব্যবহার করে, এটি ব্যবহার হতেও কিন্তু এই হাইড্রোসিলের যে সমস্যা সেটি হতে পারে। জীবাণু দ্বারা যদি সংক্রমিত হয় অন্ডকোষ, সেক্ষেত্রেও এই হাইড্রোসিল সমস্যা হতে পারে। অতিরিক্ত স্বাস্থ্য যদি মোটা হয়, অতিরিক্ত স্বাস্থ্য মোটা হওয়াও এই হাইড্রোসিল সমস্যার যে কারণগুলো তার মধ্যে অন্যতম একটি কারণ। বৃদ্ধ বয়সে যদি রক্ত ফিকা বা জলের মতো, যেটিকে ইংরেজিতে হাইড্রোমিয়া বলে, এটি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু হাইড্রোসিল বলে, বা এই হাইড্রোমিয়ার কারণেও কিন্তু আপনার হাইড্রোসিল সমস্যা হতে পারে। কোনো জটিল পীড়ায় দীর্ঘদিন ধরে যদি ভোগেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাইড্রোসিল সমস্যা হতে পারে। বুকে জল জমা, কোনো ব্যক্তির যদি বুকে জল জমে, সেটির কারণেও কিন্তু এই হাইড্রোসিল যে সমস্যা সেটি হতে পারে। এখন আমি আলোচনা করব এই হাইড্রোসিল যে সমস্যা, এই হাইড্রোসিল সমস্যা একজন রোগীর মধ্যে হলে কি কি লক্ষণ রোগীর প্রকাশ পেয়ে থাকে। তো লক্ষণগুলোর মধ্যে যদি প্রথমে আমরা যেভাবে আলোচনা করব সেটি হচ্ছে, যদি পর্দা দুটোর মধ্যে শুক্র ঢুকে, সেটিকে স্পারমাটোসিল বলে। যদি পর্দা দুটির মধ্যে জল জমে, এটিকে আমরা হাইড্রোসিল বলি।
আর যদি পর্দা দুটোর মধ্যে রক্ত জমে তবে তাকে হেমাটোসেল বলা হয়। এই যে তিনটি, স্পারমাটোসেল, হাইড্রোসেল এবং হেমাটোসেল। আমি আবারও বলবো, যদি পর্দা দুটির মধ্যে শুক্র ঢোকে সেক্ষেত্রে এটিকে বলবে স্পারমাটোসিল। আর যদি পর্দা দুটির মধ্যে জল জমে এটিকে বলে হাইড্রোসিল। যদি পর্দা দুটোর মধ্যে রক্ত জমে সেটিকে বলা হয় হেমাটোসিল। এই তিনটি কিন্তু একই রকম মনে হলেও আলাদা আলাদা রোগ। এই জন্য আমি এই বিষয়টি দ্বিতীয়বার বলে দিলাম। আরো যে লক্ষণ প্রকাশ পায় সেটি হচ্ছে অন্ডকোষ বড় হয়, অনেক ক্ষেত্রে একটা নারকেলের মতো হয়ে যায়, একটা বড় নারকেল যেমন হয় এই রকম বড় পর্যন্ত এই হাইড্রোসেলের যে সমস্যার লক্ষণ সেটি প্রকাশ পেয়ে থাকে। জ্বর হয়, শরীরের তাপমাত্রা বেশি হয়, জ্বালা যন্ত্রণা করে, টনটন করে ব্যথা করে। ফাইলেরিয়া নামক রোগের উপসর্গ হিসেবে দেখা দেয়। এই হাইড্রোসিল সমস্যা কিন্তু ফাইলেরিয়া যে রোগ, এই রোগের উপসর্গ হিসেবে দেখা দিয়ে থাকে। এখন আমি আলোচনা করব এই হাইড্রোসিল সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। অন্যান্য চিকিৎসা পদ্ধতির ন্যায় হাইড্রোসিল সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা পদ্ধতি রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসাটি মূলত লক্ষণের উপর ডিপেন্ড করে ব্যবহৃত হয়ে থাকে ওষুধগুলো। তো এই হাইড্রোসিল সমস্যার জন্য এ পর্যন্ত যে ওষুধগুলো অধিক ব্যবহৃত হয়ে থাকে এখন আমি সেগুলো আপনাদের সামনে বলবো। প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে অ্যাপিসমিল। এই অ্যাপিসমিল ওষুধটি হাইড্রোসিল সমস্যার জন্য কিন্তু বহুল ব্যবহৃত একটি মেডিসিন, তবে অবশ্যই লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করতে হবে। দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে আর্নিকামন্ট। আর্নিকামন্ট এটিও কিন্তু এই হাইড্রোসিল সমস্যার ক্ষেত্রে একটি বহুল ব্যবহৃত মেডিসিন। রয়েছে পালসেটিলা। পালসেটিলা কিন্তু আপনার হাইড্রোসিল সমস্যার ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া রয়েছে স্পঞ্জিয়া টোস্টা। এই স্পঞ্জিয়া টোস্টাও আপনার এই হাইড্রোসিল সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কোনিয়াম ম্যাক, এই যে কোনিয়াম ম্যাক, এটিও কিন্তু আপনার হাইড্রোসিল সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি যে মেডিসিনগুলো রয়েছে, আইডিয়াম রয়েছে, সাইলেসিয়া রয়েছে, রেন্ডন রয়েছে, এই ওষুধগুলো কিন্তু লক্ষণ অনুযায়ী এই হাইড্রোসিল সমস্যার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি যে বায়োকেমিক গুলো খুবই ভালো কাজ করে থাকে রয়েছে ক্যালকেরিয়া ফ্লোর। এই ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু বায়োকেমিক ওষুধ, এটিও কিন্তু হাইড্রোসিল সমস্যার জন্য খুবই ভালো কাজ করে থাকে। রয়েছে ক্যালকেরিয়া ফসফরিকাম বা ক্যালকেরিয়া ফস, এটিও কিন্তু এই হাইড্রোসিল সমস্যার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া ন্যাট্রাম মিউরেটিকাম বা ন্যাট্রাম মিউ যেটি বলা হয়, এই বায়োকেমিক ওষুধটিও কিন্তু আপনার হাইড্রোসিল সমস্যার ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী খুবই ভালো কাজ করে থাকে। এই ওষুধগুলোই সাধারণত ঘুরে ফিরে রোগীর রোগ লক্ষণের সাথে ওষুধের লক্ষণ সাথে মিল রেখে ব্যবহৃত হয়ে থাকে। এর বাইরেও আরো মেডিসিন ব্যবহৃত হতে পারে, তবে এই মেডিসিনগুলোই অধিকাংশ ক্ষেত্রে হাইড্রোসিল সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই হাইড্রোসিল সমস্যা বা অন্ডকোষের বৃদ্ধি বা অন্ডকোষের যে পানি জমা বা জল জমার যে সমস্যাটি, এই সম্পর্কে আলোচনা এতটুকুই ছিল। আজকের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার স্বস্তি হলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।